ॐ ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सवित्राय सपुत्राय सकलत्रायते नमो नमः। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वप्रथमे अस्मदीय श्री गुरुपादपद्म ও বিষ্ণুপাদ ত্রিদণ্ডী স্বামী ভক্তি প্রসাদ মধুসূদন শ্রী গুরু মহারাজের আতর যুগল চরণে অনন্ত কোটি ধন্যবাদ প্রণাম প্রণতি জ্ঞাপন করছি। উপস্থিত সকল সোশ্যাল মিডিয়া সকল ভক্তবৃন্দ যারা ধারাবাহিকভাবে গৌর গোবিন্দের কথা শ্রবণ কীর্তন করছেন, সবার চরণে প্রণাম নিবেদন জানাচ্ছি। আমরা ধারাবাহিকভাবে গৌর গোবিন্দের কথা আস্বাদন করতে শুরু করেছি। মানুষ অপ্রাকৃত বৈকুণ্ঠ ধাম ছেড়ে ভুলোকে আমরা জন্মগ্রহণ করেছি যে যার কর্ম অনুসারে। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কর্মকে তিন ভাগে ভাগ করেছেন: কর্ম, অকর্ম, বিকর্ম। কর্ম, বিকর্ম, অকর্ম। আপনি সারাদিন কর্ম করেন, কাজকর্ম, চাকরি, সংসার পালন, ভরণ পোষণ, দেশের দশের সেবা, এবং কি সেই সেবাটা যেন পর উপকারী হয়, সেটা হবে কর্ম। কর্মের ফল কি? বন্ধন। আপনি জগতে পরে উপকার করেন, সেটা কর্ম হয়ে যায়। কর্মের ফল আপনাকে ভোগ করতে হবে, বন্ধনে আপনাকে আবদ্ধ হয়ে থাকতে হবে। বিকর্ম, বিকর্মটা কেমন? সারাদিন যা কর্ম করলেন, যে কর্মের দ্বারা অন্যের ক্ষতিগ্রস্ত হতে হয়, আপনার কর্মের দ্বারা মানুষের ক্ষতি হয়েছে, আবেগ পেয়েছে, অনুতাপ হয়েছে, তাকে বলা হয়, যে কর্মের দ্বারা মানুষ দুঃখ পায় তাকে বলা হয় বিকর্ম। আর অকর্ম, যেটা কেবল ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যেই করা হয়। আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, সবার প্রথম স্নান করে ভগবানের সেবা করেছি, এটা হচ্ছে বিকর্ম, ভগবানের উদ্দেশ্যে করা হলো। তুলসী বৃক্ষে জলদান করেছি, দুটো ফুল চয়ন করে ভগবানের চরণে দিয়েছি। ভোগ রন্ধন করেছি, যে রান্না করার পরে আবার নিজেরাই যদি খাই সেটা হবে কর্ম। আর রন্ধন করে যদি ভগবানকে নিবেদন করে গ্রহণ করি সেটা হবে বিকর্ম। তাহলে আপনি যেমন কর্ম করবেন, সব কর্মটাই যদি ভগবান শ্রীকৃষ্ণের সাথে সংস্পর্শে থাকে তাকে বলা হয় বিকর্ম। তেমনি জড়জগতের মানুষ, এই পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছি, আপনারা আমরা সবাই, যারা নাস্তিক তারাও কর্ম করে, তাদেরকে ভগবান লালন পালন করে। যারা ধার্মিক তাদেরকেও ভগবান লালন পালন করে। কিন্তু এই নয় যারা শুধু সাধন ভজন করে ভগবান তাদেরকে পালন করেন না। সূর্যদেব সবাইকে রৌদ্র দান করেন, বৃষ্টি সবার মধ্যে অবস্থান করেন,
শ্বাস নিঃশ্বাস ভগবান সবাইকে নেবার অধিকার দিয়েছে। হরিভজন করুন সে না করুন, তাহলে সাধন ভজনের ব্যক্তিগণ, সাধু সন্তগণ তারা জীবন অতিবাহিত করছেন ভগবানকে কেন্দ্র করে। আর জড় জগতের মানুষ নিজের স্বার্থের জন্য, নিজের সুখের জন্য নিজের স্বার্থটাকে কেন্দ্র করে জীবন ধারণ করে। আরেক শ্রেণীর মানুষ যা কিছুই করব পরের বস্তু নিয়ে, পরকে উদ্বেগ দিয়ে, দুঃখ দিয়ে। কেন? তারা পরের সুখে দুঃখী। অন্যজনের সুখ হলে নিজের দুঃখ হয়, আর সন্তগণের পরের দুঃখে সুখী, পরের দুঃখে দুঃখী। কথাটা কেন বলছি? জড় জগতের মানুষগণ সদা সর্বদাই নিজেকে দিয়েই শুধু জীবন ধারণ করতে চায়। আর ভগবানের ভক্তগণ আমরা আমাদের কর্মফল অনুসারে যেটুকু পেয়েছি আমি সেটাই নিয়ে জীবন ধারণ করছি। কিন্তু আমি কর্ম করব না, এমন কর্ম করব যাতে কর্ম হয়, অপকর্ম বিকর্ম সবকিছুর মধ্যে ঊর্ধ্বে গিয়ে ভগবানের সাধন ভজন করা যায়। মানুষ বিভিন্ন জন মানুষকে অনুকরণ করে, বিভিন্ন মানুষকে অনুসরণ করে। চৈতন্য মহাপ্রভু আমাদের শিক্ষা দিলেন, যাও করো বৈষ্ণব সঙ্গ। যদি কাউকে অনুকরণ করতেই হবে, কাউকে অনুসরণ করতেই হবে, সেই চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন মহাজন জন গত পন্থা। আমি যদি কাউকে অনুসরণ করতে যাব, কাকে অনুসরণ করব? সেই ব্যক্তিদেরকে যারা মহাজন ব্যক্তি। মহাজন গণের পথ অনুসরণ করলে, অনুকরণ করলে আমরা তাদের মতো হয়ে ভগবানকে লাভ করতে পারবো। জড় জগতে কোনো মানুষকে অনুকরণ করা যাবে না। সেই শিক্ষাটাই চৈতন্য মহাপ্রভু বিতরণ করছেন শ্রীধাম নবদ্বীপ ধামে। কেন হে জীবগণ, তোমরা সারাদিন বিভিন্ন কর্মে ব্যস্ত হয়ে আছো। দিবস রজনী মানুষ জেগে জেগে কর্ম করে। দিবস রজনী আবুলা তাবুলা পাচাল পারিতে পারো, তাহার ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতে না। হে জীবগণ, তোমরা সারাদিন কর্মে ব্যস্ত থাকো। কর্ম করতেই হবে, কর্ম ছাড়া কোনো জীব বেঁচে থাকতে পারে না। কিন্তু তার মধ্যে থেকে আমরা কি করব? ভগবানের কথা শ্রবণ কীর্তন করব। কেননা ভগবানের গুণকীর্তন ব্যতি রেখে, ভগবানের সাধন ভজন ব্যতি রেখে আপনার জন্ম সার্থক হতে পারে না। ভগবানের গুণগান করিলে হয় জীবের ত্রাণ। সাধারণ মানুষগণ নিজের জাগতিক বিষয় নিয়ে চর্চা করে জীবন ধারণ করে, আর ভগবানের ভক্তগণ ভগবানের গুণকীর্তন নিয়ে জীবন ধারণ করে। কেন? ভগবানের কথা ব্যতিরেকে যত কথা আছে, গ্রাম্য কথা, গ্রাম্য বার্তা, এগুলো প্রকল্প, এতে কোনো মঙ্গল বিধান হয় না। তাই আমাদের সংসার লালন পালন করার মধ্যে থেকেও যার যতটুকু সম্ভব হবে, আপনি তীর্থে না যান কোনো অসুবিধা নাই, গঙ্গা স্নান করতে নাও যান কোনো অসুবিধা নেই, দান দক্ষিণা যদি নাও করতে পারেন এতে আপনার অমঙ্গল হবে না। কিন্তু আপনার জীবন থেকে যদি চরম প্রিয়ম সত্য কথাটা আপনার জীবনে, আপনার কর্ণকুহরে যদি ভগবানের গুণকীর্তন প্রবেশ না করে, জানবেন আপনি অনেক দূরে পিছিয়ে আছেন আপনি আপনার মঙ্গল থেকে। কেন? দান করলেই মঙ্গল হয় এই কথাটা তো কখনো বলা হয়নি। গঙ্গা স্নান করলে মঙ্গল হয় কখনো বলা হয়নি। শ্রবণ করলেই কেবল মঙ্গল হয়। আপনি যদি আপনার মঙ্গল চান, আপনি যে কোনো সাধু সন্তগণের শ্রীমুখে কৃষ্ণ কথা শ্রবণ করুন।
কাউকে আপনার ভালো লাগে না, কাউকে পছন্দ হয় না, প্রয়োজন নেই। আপনি কোনো একটা গ্রন্থ কিনুন, ভগবত গীতা, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত কিনুন, কিনে নিজে নিজে গ্রন্থ আস্বাদন করুন। মনে করবেন ভগবান আপনাকে শ্রবণ করাচ্ছে, আপনি শ্রবণ করেন, তথাপিও শ্রবণ করতে হবে। কেন? বন্দে কৃষ্ণ জগৎগুরু, কৃষ্ণই আমাদের গুরু, কৃষ্ণই আপনাকে আমাকে পাঠ শ্রবণ করাবেন। জড় জগৎ কোনো মহাজন ব্যক্তিকে আপনার পছন্দ নয়, শ্রবণ করবেন না, কিন্তু আপনি নিজে নিজেও ভগবত চর্চা করুন। ভগবান আপনাকে শ্রবণ করাবেন, আপনি শ্রবণ করবেন ভগবানের শ্রীমুখে। তাই তো আপনি যদি আপনার মঙ্গল চান, সবার প্রথম মঙ্গলের রাস্তাটাই কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। চৈতন্য দেবের দয়া করহ বিচার, বিচার করলে চিত্তে পাবে চমৎকার। গতকালকে আমরা শ্রবণ করেছিলাম, বিভিন্ন তীর্থ ভ্রমণ করতে করতে ঈশ্বরপুরী পাঠ শ্রীধা মায়াপুরে এলেন। মিলিত হলো কার সঙ্গে? অদ্বৈত প্রভুর সঙ্গে মিলিত হলো। অদ্বৈত প্রভু বৈষ্ণব জ্ঞানে, সন্ত জ্ঞানে তাকে আরতি করলেন, সেবা যত্ন করলেন, তাকে আহার দিলেন, সেবা করালেন। আজকে ঈশ্বরপুরী যেমন কৃষ্ণ প্রেমিক, অদ্বৈত প্রভু কৃষ্ণ প্রেমিক, দুই প্রেমিকের সঙ্গে যখন মিলিত হলো, কৃষ্ণ কথায় দিন যায় রাত যায়, দিন যায় রাত, শুধু কৃষ্ণ কথা শ্রবণ করছেন। কেন? দুইজনে কৃষ্ণ রসের রসিক, দুইজনে কৃষ্ণ প্রেমের প্রেমিক। এমন সময় নিমাই পণ্ডিত বিভিন্ন দিন বিভিন্ন দিকে উনি পড়াশোনার জন্য ব্যস্ত থাকতেন, গঙ্গার ঘাটে যেতেন। গঙ্গাদাস পণ্ডিতের পাঠশালায় তিনি পড়তে যেতেন। মাঝপথে দেখা হয়েছে কার? সেই ঈশ্বরপুরীর সঙ্গে তার দেখা হলো। নিমাই সঙ্গে সঙ্গে ঈশ্বরপুরীর চরণে প্রণাম নিবেদন করলেন। ঈশ্বরপুরীর চরণ ধুলি মহাপ্রভু শিরে ধারণ করলেন। কি শিক্ষা! গুরুজন ব্যক্তিদেরকে সদা সর্বদাই প্রণম্য, তাদের আশীর্বাদ আমাদের গ্রহণীয়। দৈবে একদিন প্রভু শ্রী গৌর সুন্দর, পাইয়া আইসনা প্রভু আপনার ঘর। পড়াশোনা করে পাঠশালা থেকে ফেরার পথে দেখা হলো। পথে দেখা হইল ঈশ্বর পুরীর আসনে, ভৃত্য দেখি প্রভু নমস্কার করিল আপনে। কিন্তু বর্তমান যুগে আমরা আমাদের সন্তানদেরকে প্রণাম করাতে ভুলেই যাই, শিক্ষা দিতে ভুলে যাই, নিজেরাও প্রণাম করিনি, সন্তানগুলো গুরুজন ব্যক্তিকে প্রণাম করতে ভুলে যায়, জানে না। পুরী গোসাই জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কি, তোমার নাম কি, কোথায় তোমার ঘর, কোথায় বা তুমি গিয়েছিলে? নিমাই পণ্ডিত বলেন, সবাই আমাকে নিমাই পণ্ডিত বলেই চেনে। শুনিবা মাত্র তিনি অনুভব করলেন, তোমার নাম আমিও শ্রবণ করেছি। নবদ্বীপ ধামে একজন নিমাই পণ্ডিত আছে, তুমি নিমাই পণ্ডিত বলিয়া ব্যবহার ভালো হইল। নিমাই তার হাত ধরে ঘরে নিয়ে এলেন। কি করলেন? ঈশ্বরপুরীকে হাত ধরে নিমাই বাড়িতে নিয়ে এলেন। মাকে ডেকে বলেন, মা, ভগবানের প্রেমিক ভক্ত, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণবয়া মিলে। মা দেখো, পরম দয়ালু পরম বৈষ্ণবকে আমি ঘরে এনেছি। মা তৎক্ষণাৎ তাকে চরণ ধৌত করলেন, সেবার ব্যবস্থা করলেন। তৎক্ষণাৎ মা রন্ধন করতে গেলেন। কৃষ্ণের ভোগ রন্ধন করে ভগবানকে ভোগ অর্পণ করে সে অন্ন প্রসাদটুকু শিশু নিমাইকে সঙ্গে করে ঈশ্বরপুরীকে সেবা দিলেন। কৃষ্ণের নৈবেদ্য সচি করি লাগিয়া, ভিক্ষা করে বিষ্ণু গৃহে বসিলাই আসিয়া। আজকে শচী দেবী বৈষ্ণবের সেবা করলেন। আমাদের গুরু মহারাজ বলতেন,
তোমরা বেশি বেশি করে চৈতন্য ভাগবত অধ্যয়ন করবে। কেন? চৈতন্য ভাগবতে জগন্নাথ মিশ্রের বৈষ্ণব সেবার কথা আছে, শচীদেবের বৈষ্ণব সেবার কথা আছে। তারা কিভাবে বৈষ্ণব সেবা করতেন, তারা ভগবানের পিতামাতা হয়েও বৈষ্ণবের সেবা করতেন। কেননা বৈষ্ণবের সেবার মাধ্যমে ভগবান সন্তুষ্টি লাভ করেন। বৈষ্ণবের সেবার ফলে আমাদের পিতৃমাতৃগণ যারা বিয়োগ হয়েছে, পরলোক বাস করেছে, তারা তৃপ্তি লাভ করেন। কে বলেছে? ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছিলেন, হে জীবগণ, তোমাদের পূর্বপুরুষরা মারা গিয়েছে, গত হয়েছে, তাদের ভাগ্যে হয়নি বৈষ্ণব সেবা করার। অতএব তোমরা তোমাদের পিতৃপুরুষদের তৃপ্তি করাবার জন্য আমাদের দাদুকে, পরদাদুকে, পিতামহকে চোখে দর্শন করিনি, সেবা করাটা দূরের কথা, তাদেরকে তৃপ্তি বিধান করার জন্য আমাদের বিভিন্ন তীর্থে গিয়ে, ধামে গিয়ে, প্রবাস ক্ষেত্রে গিয়ে বৈষ্ণব সেবা দিলে সে বৈষ্ণব সেবার ফলে তারা তৃপ্তি লাভ করে সুখ অনুভব করতে পারে। কেননা ভগবান শ্রীকৃষ্ণ নিজেই শিক্ষা দিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের বৈষ্ণব সেবা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। অনেকেই বলে যে মানুষের সেবা করলে, বৈষ্ণবের সেবা করলে কি আমার দাদুর প্রীতি লাভ কি করে হবে? আপনি অনুভব করতে না পারলেও যিনি পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ, তিনি শিক্ষা দিয়েছিলেন যে আমার পূর্বপুরুষরা গত হয়েছে, তাদের প্রীতি বিধানের জন্য ভগবান শ্রীকৃষ্ণ হরিদ্বারে বলরাম বৈষ্ণব সেবা দিয়েছে। প্রভাস ক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে দিয়ে বৈষ্ণব সেবা আয়োজন করেছিলেন। কেন? পিতৃপুরুষদের সেবা প্রীতি বিধান করার জন্য, সন্তুষ্টি বিধান করার জন্য। যিনি ধর্মপ্রাণ, ধর্মপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ বিধান দিয়েছেন। আপনি মানলে কি যায় আসে, না মানলে কি যায় আসে? যারা ভগবানের প্রিয় ভক্ত, তেনারা বৈষ্ণব সেবার আয়োজন করবেন। কিছুদিন সেই ঈশ্বর পরিবার মহাপ্রভুর সঙ্গে থাকলেন। নীতি নীতি ঈশ্বরপুরী মহাপ্রভু নিমাইকে দর্শন করছে সদা সর্বক্ষণ। আর নিমাই পণ্ডিত প্রতিদিন পুরী গোসাইয়ের কাছে গিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করতেন। আজকে ভগবান হয়ে ঈশ্বর পরিবারের কাছে ভগবত কথা, ভাগবতীয় কথা শ্রবণ করছেন। কেন? বৈষ্ণব সঙ্গেতে মন হোক অনুক্ষণ। তিনি কয়েক মাস থেকে নিমাইকে নয়ন ভরে দর্শন করলেন। করার পরে গোপীনাথ আচার্যের ঘরে কিছুদিন অপেক্ষা করলেন। গোপীনাথ আচার্যের সম্মুখে ভগবানের কথা শ্রবণ করছেন। তাদের বাড়িতেও নিমাই যেতেন গোপীনাথ আচার্যের কাছে কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য, আর ঈশ্বর পরিবারের সম্মুখে কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য নিমাই পণ্ডিত প্রতিদিন যেতেন। এমন সময় নিমাই পণ্ডিতের প্রিয় সখা, প্রিয় মিত্র গদাধর পণ্ডিত এলেন। নিমাই, তুমি আমার থেকে বয়সে কনিষ্ঠ, আমি একটা ছোট্ট গ্রন্থ রচনা করেছি, লিখেছি। কথায় ভুল ত্রুটি আছে, কথায় রসাভাস আছে, কথায় কি দোষ আছে, এটা বিচার করে আপনি আমাকে সম্পূর্ণ করে দিন। কেননা আমরা পূর্বে শ্রবণ করেছিলাম নিমাই পণ্ডিত কিছু কিছু গ্রন্থ রচনা করতেন। সেই গ্রন্থগুলো এত সুন্দর, মধুময়, শ্রবণ করার মতো ছিল। সেই গ্রন্থগুলো পড়লে অন্য লেখকের গ্রন্থ আর কেউ পড়তে চাইবে না। যখন নিমাই পণ্ডিত জানতে পারলেন, সেই গ্রন্থগুলো জলের মধ্যে ভাসিয়ে দিলেন। হে ভক্তগণ, আমার গ্রন্থ কেউ পাঠ করবে না, আমি জলে বিসর্জন করে দিলাম। তোমাদের গ্রন্থগুলোই আমার প্রাণ। আজকে গদাধর পণ্ডিত একটা গ্রন্থ দিলেন। নিমাই, তুমি আমার থেকে বয়সে ছোট, কিন্তু তুমি পণ্ডিত। আমি কৃষ্ণ নীলামৃত গ্রন্থ রচনা করেছি, এটা তুমি পাঠ করো, এবং কি আমার কথা ভুল ত্রুটি আছে সংশোধন করিয়ে দাও। সকল কহিবা কথা থাকে কোন দোষ,
ইহাতে আমার বড় পরম সন্তোষ। আমি সুখী হব কেন? আমি তো পণ্ডিত নই, মনে যেমন আসে তেমন রচনা করেছি। কথা ভুল ত্রুটি আছে নিমাই, তুমি আমাকে সংশোধন করে দাও, যাতে আমি তৃপ্তি লাভ করব। পরে গ্রন্থরা যারা পাঠ করবেন তারা সুন্দরভাবে ভগবানের লীলামৃত গ্রন্থ পড়ে ভগবানের লীলা সম্বন্ধে তার অভিজ্ঞতা আসবে। প্রভু বলে ভক্ত বাক্য কৃষ্ণের বর্ণন। কি বললেন? নিমাই পণ্ডিত বলছেন, গদাধর, আমার ভক্তের মুখে যেমন কৃষ্ণ কথা উচ্চারণ হোক না কেন, আমি সন্তোষ লাভ করি। তার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকতেই পারে না। কেন? যার যেমন রস, যার যেমন ভাব, সে সেভাবে কৃষ্ণ কথা বর্ণন করবে, কৃষ্ণ কথা প্রচার প্রসার করবেন। আমি তৃপ্তি লাভ হই কেন? আমি সবার ঘরে পৌঁছাতে পারি না, কিন্তু আমার কথা, আমার গুণকীর্তন সবার ঘরে ঘরে পৌঁছায়, আমি তৃপ্তি লাভ করি। যখন কোনো ব্যক্তি কৃষ্ণ কথা শ্রবণ করেন তখন তিনি সম্পূর্ণভাবে আমার মধ্যেই অবস্থান করেন, আমার মধ্যে বিরাজমান হয়। যখন সে কৃষ্ণ কথা থেকে বঞ্চিত হয়ে অন্যত্র চলে যায় তখন সে আমার সন্নিকট থেকে, আমার স্পর্শ থেকে তিনি অনেক দূরে চলে যায়। হে ভক্তগণ, তার মানে চৈতন্য মহাপ্রভু এটা শিক্ষা দিয়েছিলেন। আপনি আমি কৃষ্ণ কথা কেন শ্রবণ করব? মহাপ্রভু বললেন, যতক্ষণ আপনি কৃষ্ণ কথা শ্রবণ করবেন আপনি কৃষ্ণের সঙ্গেই থাকবেন, কৃষ্ণ আপনার সঙ্গেই অবস্থান করবেন। ভগবানকে স্পর্শ পাওয়ার জন্য, ভগবানকে হৃদয়ে ধারণ করার জন্য, ভগবানের সঙ্গে বাস করার জন্য কি করতে হবে? অনেক বড় বিগ্রহ এনে বাড়িতে রাখলে আমরা ভগবানের সঙ্গে বাস করতে পারবো না। ভগবানের সঙ্গে বাস করার একটাই সূত্র, তার কথা শ্রবণ করতে হবে। শ্রবণের মাধ্যমেই আমরা ভগবানকে সন্নিকটে পাবো, ভগবানকে, ভগবানের পাশে থেকে আমরা অবস্থান করতে পারবো। সেই কথাটাই নিমাই পণ্ডিত গদাধর পণ্ডিতকে বলেন, গদাধর, ভক্ত বাক্য কৃষ্ণের বর্ণন, ইহাতে যে দোষ দেখে সেই পাপী জন। আমার গুণকীর্তনে আমার ভক্তরা ছোট হতে পারে, বড় হতে পারে, কালো হতে পারে, কুৎসিত হতে পারে, খোড়া কানা টেড়া প্রতিবন্ধী হতে পারে, কিন্তু আমার গুণকীর্তন সদা অমৃতময়। আমার কথাতে আমিও বর্তমান অবস্থান করছি, ব্রহ্ম শব্দরূপে আমি অবস্থান করি। ভক্ত কেমন সেটা বিচার করা যাবে না, সবার মুখে আমাকে প্রকাশ করে সবাই। আমার যশোবতী মা যেমন আমাকে জন্ম দিয়েছে, দেবকী মাতা যেমন আমাকে জন্ম দিয়েছে, শচী রানী শচী দেবী যেমন আমাকে তার জন্ম দিয়েছিল, ঠিক তেমনই আমি প্রতিটা ভক্তের শ্রীমুখে নতুন করে সপ্ত ব্রহ্মরূপে জন্মগ্রহণ করি। মাটি থেকে যেমন আমার বিগ্রহের জন্ম হয়, বিগ্রহের প্রতিষ্ঠা হয়, মায়ের শ্রীমুখে, মায়ের গর্ভ থেকে আমি জন্ম ধারণ করেছি, ঠিক তেমন আমি আমার ভক্তের শ্রীমুখ থেকে নিত্য নতুন ভাবে প্রকট হয়ে যায়, নিত্য নতুন ভাবে নিজেকে প্রকাশ করি। আমাদের কি বলছেন? ধরিত্রী দেবী আমার একজন মা, জন্মধাত্রী একজন আমার মা, আমার ভক্তগণের শ্রীমুখ এটা আমার একজন জননী স্বরূপ। সে মুখ দিয়ে আমার গুণকীর্তন প্রকাশ হয়, আমাকে নিত্য নতুন ভাবে প্রকাশ করে। অতএব কৃষ্ণ কথা শ্রবণ মানে সেই মুখ দিয়ে আমি প্রকাশ হই, তার আমাকে শ্রবণ করে মানে আমাকে দর্শন করে। হে ভক্তগণ, এই জন্যই আমাদেরকে কৃষ্ণ কথা উচ্চারণ করতে হবে, শ্রবণ করতে হবে। আপনার মুখ দিয়ে কি আপনি চাইবেন না আপনার মুখ দিয়ে ভগবান প্রকাশিত হোক? আপনি কি চাইবেন না যশোবতীর মতো ভগবানকে আপনি জন্মদান করুন? যদি আপনি চান, ভগবান কৃষ্ণ বলেছেন ভক্তের শ্রীমুখে আমার প্রকাশ হয়, আমার জননী মায়ের সমান আমার ভক্তগণের মুখটাকে আমি সম্মান দিয়েছি, বদনটাকে। আপনি যদি মনে করেন আমিও আমার মুখ দিয়ে ভগবানকে প্রকাশিত করব, যশোমতীর সমান নিজেকে তুলনা করে ভগবানকে মুখ দিয়ে জন্মদান করব, আপনি নিশ্চয়ই ভগবানের গুণকীর্তন করবেন, কারো সুখের জন্য নয়, নিজের মুখ দিয়ে ভগবানকে প্রকাশ করার জন্য আপনি হরি ভজন করবেন, হরি কথা পরিবেশন করবেন, যেমনই আপনি জানেন না কেন।
আমার গুরু মহারাজ শ্রী শ্রী ভক্তিপ্রসাদ মধুসূদন মহারাজ বলেছিলেন, যার যেমন যোগ্যতা আছে, যার যেমন সামর্থ্য আছে, সেটা দিয়ে ভগবানের সেবা করতে হবে। আপনি হরিকথা বলতে পারেন না বলে হরিকথা বলবেন না তা নয়, হরিকথা পরে শ্রবণের জন্য নয়, শ্রবণটা তো পরে। প্রথমে আপনার আত্মশুদ্ধি, আপনার বদন দিয়ে ভগবানের প্রকাশ, তারপরে সেটা শ্রবণ। তেমনি হে ভক্তগণ, মহাপ্রভু গদাধর পণ্ডিত গদাধর, তোমার গ্রন্থ রচনা কৃষ্ণ নীলামৃত আমি শ্রবণ করব, ভক্তের শ্রবণ করাবো। কেন? প্রতি নীতি নীতি প্রতি ক্ষণে ক্ষণে ভগবান আমার মুখ দিকে প্রকাশিত হবে কৃষ্ণ কথার মাধ্যমে। কত মহিমা কৃষ্ণ কথা। ভক্তের কবিতা যেতে কোনো মতে নয়, সর্বদা কৃষ্ণের প্রীতি তাহাতে নিশ্চয়। কৃষ্ণ কথা আপনার মুখ থেকে যেমনই বের হোক না কেন, যেমনই প্রকাশ হোক না কেন, সদা সর্বদা সে কৃষ্ণের প্রীতি, কৃষ্ণের সন্তুষ্ট বিধানের জন্য। কৃষ্ণ কথা কারো সুখ বিধানের জন্য নয়, ভগবান শ্রীকৃষ্ণের সুখ বিধানের জন্য। ভগবান সুখী হয়। তিনি বলেছিলেন, আমার মা আমাকে একবার জন্ম দিয়েছে, কিন্তু আমার ভক্তগণ তাদের বাণীর মাধ্যমে সর্বদা প্রকাশিত করে। মূর্খ বলে বিষ্ণবে বলে ধীর, দুই বাক্য পরিগ্রহ কৃষ্ণ হয় বীর। কৃষ্ণ শক্তিমান হয়ে যায় দুজনের কাছে। যারা মূর্খ, অজ্ঞ, পড়াশোনা জানে না, কৃষ্ণকে কৃষ্ণ উচ্চারণ করতে পারে না, কৃষ্ণ উচ্চারণ করে বিষ্ণু বলে, বিষ্ণু বলতে পারে না, তারা বিষ্ণু বলে। কৃষ্ণকে তারা কৃষ্ণ বলতে পারে না, কৃষ্ণ বলে। ভগবান তাতেও বললেন, সে আমাকে মুখের মধ্যে উচ্চারণ করতে না পারলেও মনের মধ্যে উচ্চারণ হয়, আমি তাকেই উচ্চারণ করছি। কৃষ্ণ বলে আমি তখন বীর পুরুষ হয়ে যায় যে আমার ভক্ত আমাকে উচ্চারণ করছেন, আমাকে প্রকাশিত করছেন। আমরা মনে করি মানুষটা উচ্চারণ করতে পারে না গীতার শ্লোক। অনেকে জানি গীতা আমরা পড়বো না, যদি ভুল হয়ে যায়। সেটা নয়, আপনি প্রতিদিন গীতা পাঠ করুন, ভুল হোক, ভগবান ভুল গ্রহণ করে না, ভগবান আপনার ভাবটা গ্রহণ করে। মহাপ্রভু সেটাই বলছেন, কোন মূর্খ ব্যক্তি বলে বিষ্ণায়, বিষ্ণু মনে করবে সে আমাকেই ডেকেছে। বিষ্ণুকে যদি আপনি বিষ্ণায় বলেন, ভগবান বিষ্ণু সন্তুষ্ট হবে। সে মুখ উচ্চারণ করতে না পারলেও সে আমাকেই তো ডেকেছে, তিনি সন্তুষ্ট হবেন। যারা শিক্ষিত ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, তারা বলবে বিষ্ণু। যারা মূর্খ ব্যক্তি তারা যদি বিষ্ণায় বলে, অন্য কিছু বলে, তথাপি ভগবান আপনার প্রতি, আমাদের প্রতি সুপ্রসন্ন হয়ে আপনার মুখ দিয়ে প্রকাশিত হবে। এই মতো কতদিন বিদ্যার সরঙ্গে আছিলা ঈশ্বর পরি গৌরচন্দ্র সঙ্গে। এইভাবে ঈশ্বর পরিপাত নবদ্বীপ ধামে বাস করছেন, নয়ন ভরে নিমাইকে দর্শন করছেন। আর অদ্বৈত প্রভুর শ্রীমুখে কৃষ্ণ কথা শ্রবণ, গদাধর পণ্ডিতের কাছে কৃষ্ণ নীলামৃত শ্রবণ করছেন। এবং কি, যাকে দর্শন করার বাসনা নিয়ে নবদ্বীপ ধামে বাস করছেন, নিমাই পণ্ডিতকে দর্শন করবেন। নিমাই পণ্ডিত ঈশ্বর পরিবাদের কাছে ধর্ম চর্চা করছেন। কেননা ঈশ্বর পরিবার ক্ষণিকের জন্য এসেছিলেন নবদ্বীপ ধামে, দর্শন করে মা গঙ্গাকে দর্শন করে চলে যাবেন। কিন্তু যখন এসে তিনি দেখলেন ব্রজের কৃষ্ণ নিমাই পণ্ডিত হয়ে এই নবদ্বীপ ধামে অবস্থান করছেন, তিনি আর ফিরে গেলেন না। গঙ্গার ধারে ছোট কুটিয়ার করে ঈশ্বর পরিবার থেকে গেলেন সদা সর্বক্ষণ নিমাই পণ্ডিতকে দর্শন করার জন্য। এই মতে প্রতিদিন বিদ্যার সরঙ্গে আছিলা ঈশ্বর পুরী গৌরচন্দ্র সঙ্গে। ভক্তি রসে চঞ্চল একত্র নয় স্থির, পর্যটনে চলিলা পবিত্র করে খ্যাতি। বৈষ্ণবগণ মহাপুরুষগণ যেখানে ভ্রমণ করেন, সেই গ্রামের মানুষগণ, গ্রাম পবিত্র হয়ে যায়, ধীতি ধন্য হয়ে যায় খ্যাতি।
ধরিত্রী দেবী তখন নিজেকে শান্ত হতে পারে যে আমার উপরে অনেক মানুষ অন্যায় অত্যাচার করে, কৃষিকাজ করতে গেলেও তাকে দুঃখ দিতে হয়, ঘর বাড়ি বানাতে গেলে ধরিত্রী দেবীকেই দুঃখ দিতে হয়, কোনো ফল গাছ বৃক্ষ গাছ রোপণ করতে গেলে খনন করে সেই ধরিত্রী দেবীকেই দুঃখ দিতে হয়। ধরিত্রী দেবী তখন শান্ত হয়। কোনো বৈষ্ণব যখন, কোনো মহাপুরুষ যখন দুহাত তুলে নৃত্য করে, কোনো বৈষ্ণব যখন পদার্পণ করে, সে বৈষ্ণবের চরণের স্পর্শ পেয়েই ধরিত্রী দেবী শান্ত হয়ে যায়। তার দুঃখ, তার কষ্ট, তার শারীরিক নির্যাতন সবকিছু ভুলে গিয়ে তিনি নতুন করে জীবন ধারণ করে জগতের সেবা করার নিজের বুকটাকে উদার করে দিয়ে দেন। যত প্রেম মাধবেন্দ্র পুরীর শরীরে, গুরু পরম্পরা, ঈশ্বর পুরীপাদের গুরুদেব হচ্ছেন মাধবেন্দ্র পুরী। মাধবেন্দ্র পুরীর হৃদয়ে যত কৃষ্ণ প্রেম ছিল, সকল কৃষ্ণ প্রেমটা তার শিষ্য মাধবেন্দ্র পুরীকে দান করে দিয়েছিলেন। সে মাধবেন্দ্র পুরীর কাছে যত প্রেম ছিল, সম্পূর্ণ প্রেমটা তিনি চৈতন্য মহাপ্রভুকে দান করে দিয়েছিলেন। গুরু পরম্পরা, ভগবত গীতা বলা আছে, এবং পরম্পরা প্রাপ্ত মিমম রাজর্ষয়বিদু, যেখান সেখান থেকে প্রেম, যেখান সেখান থেকে মন্ত্র নিলে আমাদের মন্ত্র সিদ্ধি হবে না। কেন? সিদ্ধি পুরুষগণের মুখ থেকে, সিদ্ধি পুরুষের কাছ থেকে সিদ্ধি আমাদের মন্ত্র নিতে হবে। আজকে সে প্রেম মাধবেন্দ্র পুরী দান করেছিলেন ঈশ্বরপুরীকে। ঈশ্বরপুরী সেই প্রেমটা দিয়েছিলেন মহাপ্রভুকে। যদিও মহাপ্রভু নিজের প্রেম পুরুষোত্তম, তথাপিও গুরু পরম্পরা, যত প্রেম মাধবেন্দ্র পুরীর শরীরে, সন্তোষে দিলেন সব ঈশ্বরপুরীরে। আজকে গুরুদেব শিষ্যকে দিচ্ছেন, শিষ্য তার পরশিষ্যকে দিচ্ছেন। এইভাবে গুরু পরম্পরার মাধ্যমে আমাদের সাধন ভজন করতে হবে। যেখান সেখান থেকে, যে কোনো আশ্রম থেকে মন্ত্র দীক্ষা নিলে সে মন্ত্র সিদ্ধি আমাদের হবে না। পাইয়া গুরুর প্রেম কৃষ্ণের প্রসাদ, ভ্রমের ঈশ্বর পুরী অতি নির্বরধি। আজকে গুরুদেবের প্রেম পেয়ে, গুরুদেবের প্রেম নিয়ে ভ্রমণ করতে করতে সে প্রেম দান করার একজন শুদ্ধ ব্যক্তি পেলেন, পাত্র পেলেন। নিমাই পণ্ডিতকে সেটা দান করলেন, নিমাই পণ্ডিতের কাছে অর্পণ করলেন। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ ধামে অবস্থান থাকাকালীন কোন ভক্তের সঙ্গে কিভাবে লীলাবিলাস করলেন, কথায় কথায় লীলা করলেন, সেই লীলাগুলো আমরা শ্রবণ করব। কোন ভক্তের সঙ্গে কেমন আচরণ, কি ভক্তের মাধ্যমে কি শিক্ষা আমাদের দিচ্ছেন, এগুলো আমরা ধারাবাহিকভাবে চৈতন্য বার্তা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা শ্রবণ কীর্তন করব। আপনারা ঘরে বসে থেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা শ্রবণ কীর্তন করতে পারবেন। সবার কাছে প্রার্থনা রেখে আজকের মহাপ্রভুর গৌর গোবিন্দের কথা এখানে বিশ্রাম। আগামীকালকে আমরা আবার শ্রবণ করবো একই সময়ে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ।